যাচ্ছেন তিনি স্পিকার পদে তার মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সংসদে এনডিএ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং তারপরে মনোনয়ন জমা দিতে ওম বিড়লা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা যে খবর পাচ্ছি, আমি কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, যে খবর পাচ্ছি আমরা শুধু ওম বিড়লাই নয়, কে সুরেশও সম্ভবত আজকেই নমিনেশন জমা দিচ্ছেন। কে সুরেশও নমিনেশন জমা দিয়েছেন এমনটাই জানতে পারছি আমরা বিভিন্ন সূত্র মারফত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ওম বিড়লা স্পিকার পদে মনোনয়ন জমা করতে যাচ্ছেন এবং একই সঙ্গে জানতে পারছি ইন্ডি জোটের পক্ষ থেকে কে সুরেশ যাচ্ছেন। যদিও সংখ্যা তত্ত্বের হিসেবে কিন্তু ওম বিড়লা স্পিকার হওয়া খানিক নিশ্চিতই। সংসদের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যায় এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা স্পিকার হবেন, তার সংখ্যার হিসেবে অন্তত খানিক নিশ্চিত বলাই যায়। তবে ইন্ডি জোটও তাদের প্রার্থীর মনোনয়ন জমা করলেন কে সুরেশ, কংগ্রেসের সাংসদ কে সুরেশ। তিনি স্পিকার পদের জন্য ইন্ডি জোটের হয়ে মনোনয়ন জমা করেছেন। মনোনয়ন জমা দিলেন ওম বিড়লা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল স্পিকার পদে শপথ গ্রহণ। আমি আবারও কিশোরের কাছে চলে যাবো। কিশোরায়, ওম বিড়লা মনোনয়ন জমা করলেন, কে সুরেশ মনোনয়ন জমা করলেন। যদিও সংখ্যার হিসেবে সংসদে বিজেপির ঝুলিতেই পাল্লা ভারী, এনডিএর ঝুলিতে পাল্লা ভারী বলা ভালো। এই একেবারে সমাজতা এই মুহূর্তে ফার্স্ট ব্রেক, রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক করেছিলাম। ওম বিড়লা এই পদে মনোনয়ন জমা দিতে পারেন এবং প্রথম আমরাই ব্রেক করলাম যে ওম বিড়লা একদিকে যেমন এনডিএ জোটের তরফ থেকে মনোনয়ন জমা দিলেন এবং দেওয়া হয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে কে সুরেশ তিনি ইন্ডি জোটের তরফ থেকে কিন্তু মনোনয়ন জমা দিলেন। এটাও ফার্স্ট ব্রেক, দুটোই প্রথম ব্রেক করলাম। মানুষের কণ্ঠস্বর হিসেবে রিপাবলিক বাংলা সব খবর আগে তুলে ধরছে এবং তারই সঙ্গে সঙ্গে সমাজতা তুমি যেটা বলছিলে, এই মুহূর্তে দাঁড়িয়ে 1 মিনিট আগে আমরা যে আলোচনা করলাম, এইবার কিন্তু সত্যিই সেই টানা হেঁচড়া শুরু হলো। অর্থাৎ প্রথমবার হয়তো সংসদে স্পিকার পদ নিয়ে ভোটাভুটি হবে, তারপর সংখ্যা তত্ত্বে পিছিয়ে থাকলেও ভোট তো দিতেই হবে সংসদের ভিতর, সেই ভোট হবে এবং সেখানে দাঁড়িয়ে যে জয়ী হবেন দুই প্রার্থীর মধ্যে তিনি স্পিকার হবেন। কিন্তু এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন স্পিকারের ওপরেই সর্বসম্মতিতে লোকসভার মধ্যেই এর আগে একজন স্পিকার চয়ন হয়েছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন ক্যান্ডিডেট যেমনভাবে ভোট হয় সেরকমভাবে ভোট হতে চলেছে এবং একজন স্পিকার হতে চলেছেন। বলাই বাহুল্য যে ওম বিড়লাই স্পিকার হবেন সংখ্যাতত্ত্বের হিসেবে, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টোটাল প্রসেস, সেই পুরো পদ্ধতিটা কিন্তু দেখতে হবে যে ভোট হবে এবং তারপর একজন স্পিকার পদে শপথ নেবেন। সমাদিতা, এখানে প্রশ্ন, সংখ্যার সঙ্গে তো দায়িত্বও আসে, বিরোধীরা কি সেই দায়িত্বটা বুঝে উঠতে পারছেন না? সংখ্যা, এবারে মানুষ, গোটা দেশের মানুষ তাদের হাতে কিছু সংখ্যা দিয়েছে গণতন্ত্রে গঠনমূলক বিরোধিতার জন্য। এই কি গঠনমূলক বিরোধিতা? সবাই জানে সংখ্যার হিসেবে ওম বিড়লা স্পিকার হবেন। এনডিএ জোটের ঝুলিতে সব থেকে বেশি ভোট রয়েছে, বেশি সাংসদের সংখ্যা রয়েছে, তারপরেও কে সুরেশকে গুজে দেওয়ার চেষ্টা করা, কোথাও কি এটা সময় নষ্ট নয়? তার মানে সমাদৃত একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে এই লোকসভায় কি হতে চলেছে, প্রতিটি বিলের ক্ষেত্রে কি হতে চলেছে, প্রতিটা আলোচনার ক্ষেত্রে কি হতে চলেছে, তাই ইন্ডি জোট স্পষ্ট করে দিল যে কোনো ক্ষেত্রে তারা বিরোধিতাই করবে। বিরোধিতা করা বিপক্ষে থাকা একটা জিনিস, আর বিরোধিতা করা সেন্সলেসলি কোনো কারণ ছাড়া, যেখানে দাঁড়িয়ে তারা জানে কে এই মুহূর্তে সংখ্যাতত্ত্বে এগিয়ে আছে, কে হতে পারে, সেই সময় নষ্ট করা, সংসদের ভেতর সময়ের দাম এবং মানুষের টাকায় যে সংসদ তৈরি, যে সংসদ ভবন তৈরি এবং যে সাংসদরা মাইনে পান, সেই টাকায় যে তারা কি করছেন সেটা ইন্ডি জোটের এই মুহূর্তে দেখার খুব প্রয়োজন রয়েছে বলেই সাধারণ মানুষ মনে করছে। সমাদৃতা, ঠিক তাই কিশোরা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো, যেরকমটা কিশোরা বলে সত্যি এরপরে বিভিন্ন বিল এলে ঠিক কি পরিস্থিতি হতে পারে সংসদের অভ্যন্তরে, তারই যেন ট্রেলার আজকে ইন্ডি জোটের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কে সুরেশ, কংগ্রেসের সাংসদ, তিনি মনোনয়ন জমা করেছেন ইন্ডি জোটের পক্ষ থেকে স্পিকার পদের জন্য। অন্যদিকে ওম বিড়লা এনডিএর পক্ষ থেকে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা করেছেন। এই প্রথমবার স্পিকার পদের জন্য ভোটাভুটি দেখবে সংসদ। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। संविधान की रक्षा हम करेंगे। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। ওম বিড়লা যাচ্ছেন তিনি স্পিকার পদে তার মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। যে ছবি আমরা
করি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সংসদে এনডিএ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং তারপরে মনোনয়ন জমা দিতে ওম বিড়লা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা যে খবর পাচ্ছি, আমি কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, যে খবর পাচ্ছি আমরা শুধু ওম বিড়লাই নয়, কে সুরেশও সম্ভবত আজকেই নমিনেশন জমা দিচ্ছেন। কে সুরেশও নমিনেশন জমা দিয়েছেন এমনটাই জানতে পারছি আমরা বিভিন্ন সূত্র মারফত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ওম বিড়লা স্পিকার পদে মনোনয়ন জমা করতে যাচ্ছেন এবং একই সঙ্গে জানতে পারছি ইন্ডি জোটের পক্ষ থেকে কে সুরেশ যাচ্ছেন। যদিও সংখ্যা তত্ত্বের হিসেবে কিন্তু ওম বিড়লা স্পিকার হওয়া খানিক নিশ্চিতই। সংসদের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যায় এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা স্পিকার হবেন, তার সংখ্যার হিসেবে অন্তত খানিক নিশ্চিত বলাই যায়। তবে ইন্ডি জোটও তাদের প্রার্থীর মনোনয়ন জমা করলেন কে সুরেশ, কংগ্রেসের সাংসদ কে সুরেশ। তিনি স্পিকার পদের জন্য ইন্ডি জোটের হয়ে মনোনয়ন জমা করেছেন। মনোনয়ন জমা দিলেন ওম বিড়লা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল স্পিকার পদে শপথ গ্রহণ। আমি আবারও কিশোরের কাছে চলে যাবো। কিশোরায়, ওম বিড়লা মনোনয়ন জমা করলেন, কে সুরেশ মনোনয়ন জমা করলেন। যদিও সংখ্যার হিসেবে সংসদে বিজেপির ঝুলিতেই পাল্লা ভারী, এনডিএর ঝুলিতে পাল্লা ভারী বলা ভালো। এই একেবারে সমাজতা এই মুহূর্তে ফার্স্ট ব্রেক, রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক করেছিলাম। ওম বিড়লা এই পদে মনোনয়ন জমা দিতে পারেন এবং প্রথম আমরাই ব্রেক করলাম যে ওম বিড়লা একদিকে যেমন এনডিএ জোটের তরফ থেকে মনোনয়ন জমা দিলেন এবং দেওয়া হয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে কে সুরেশ তিনি ইন্ডি জোটের তরফ থেকে কিন্তু মনোনয়ন জমা দিলেন। এটাও ফার্স্ট ব্রেক, দুটোই প্রথম ব্রেক করলাম। মানুষের কণ্ঠস্বর হিসেবে রিপাবলিক বাংলা সব খবর আগে তুলে ধরছে এবং তারই সঙ্গে সঙ্গে সমাদৃতা তুমি যেটা বলছিলে, এই মুহূর্তে দাঁড়িয়ে 1 মিনিট আগে আমরা যে আলোচনা করলাম, এইবার কিন্তু সত্যিই সেই টানা হেঁচড়া শুরু হলো। অর্থাৎ প্রথমবার হয়তো সংসদে স্পিকার পদ নিয়ে ভোটাভুটি হবে, তারপর সংখ্যা তত্ত্বে পিছিয়ে থাকলেও ভোট তো দিতেই হবে সংসদের ভিতর, সেই ভোট হবে এবং সেখানে দাঁড়িয়ে যে জয়ী হবেন দুই প্রার্থীর মধ্যে তিনি স্পিকার হবেন। কিন্তু এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন স্পিকারের ওপরেই সর্বসম্মতিতে লোকসভার মধ্যেই এর আগে একজন স্পিকার চয়ন হয়েছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন ক্যান্ডিডেট যেমনভাবে ভোট হয় সেরকমভাবে ভোট হতে চলেছে এবং একজন স্পিকার হতে চলেছেন। বলাই বাহুল্য যে ওম বিড়লাই স্পিকার হবেন সংখ্যাতত্ত্বের হিসেবে, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টোটাল প্রসেস, সেই পুরো পদ্ধতিটা কিন্তু দেখতে হবে যে ভোট হবে এবং তারপর একজন স্পিকার পদে শপথ নেবেন। সমাদৃতা, এখানে প্রশ্ন, সংখ্যার সঙ্গে তো দায়িত্বও আসে, বিরোধীরা কি সেই দায়িত্বটা বুঝে উঠতে পারছেন না? সংখ্যা, এবারে মানুষ, গোটা দেশের মানুষ তাদের হাতে কিছু সংখ্যা দিয়েছে গণতন্ত্রে গঠনমূলক বিরোধিতার জন্য। এই কি গঠনমূলক বিরোধিতা? সবাই জানে সংখ্যার হিসেবে ওম বিড়লা স্পিকার হবেন। এনডিএ জোটের ঝুলিতে সব থেকে বেশি ভোট রয়েছে, বেশি সাংসদের সংখ্যা রয়েছে, তারপরেও কে সুরেশকে গুজে দেওয়ার চেষ্টা করা, কোথাও কি এটা সময় নষ্ট নয়? তার মানে সমাদৃত একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে এই লোকসভায় কি হতে চলেছে, প্রতিটি বিলের ক্ষেত্রে কি হতে চলেছে, প্রতিটা আলোচনার ক্ষেত্রে কি হতে চলেছে, তাই ইন্ডি জোট স্পষ্ট করে দিল যে কোনো ক্ষেত্রে তারা বিরোধিতাই করবে। বিরোধিতা করা বিপক্ষে থাকা একটা জিনিস, আর বিরোধিতা করা সেন্সলেসলি কোনো কারণ ছাড়া, যেখানে দাঁড়িয়ে তারা জানে কে এই মুহূর্তে সংখ্যাতত্ত্বে এগিয়ে আছে, কে হতে পারে, সেই সময় নষ্ট করা, সংসদের ভেতর সময়ের দাম এবং মানুষের টাকায় যে সংসদ তৈরি, যে সংসদ ভবন তৈরি এবং যে সাংসদরা মাইনে পান, সেই টাকায় যে তারা কি করছেন সেটা ইন্ডি জোটের এই মুহূর্তে দেখার খুব প্রয়োজন রয়েছে বলেই সাধারণ মানুষ মনে করছে। সমাদৃতা, ঠিক তাই কিশোরা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো, যেরকমটা কিশোরা বলে সত্যি এরপরে বিভিন্ন বিল এলে ঠিক কি পরিস্থিতি হতে পারে সংসদের অভ্যন্তরে, তারই যেন ট্রেলার আজকে ইন্ডি জোটের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কে সুরেশ, কংগ্রেসের সাংসদ, তিনি মনোনয়ন জমা করেছেন ইন্ডি জোটের পক্ষ থেকে স্পিকার পদের জন্য। অন্যদিকে ওম বিড়লা এনডিএর পক্ষ থেকে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা করেছেন। এই প্রথমবার স্পিকার পদের জন্য ভোটাভুটি দেখবে সংসদ। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। संविधान की रक्षा हम करेंगे। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं।